হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। সবাই রমজান মাসে ছোলা রান্না করে, ছোলার ভুনা করে, কিন্তু আমরা আবার রমজান মাসের পরে খাচ্ছি। আমরা লেট হয়ে গেছি রান্নাবান্নায়। আমার মা দেখো এখানে সারা রাত ছোলা ভিজিয়ে রেখেছে, এখন এটাকে প্রেসার কুকারে দিচ্ছে সিটি দেওয়ার জন্য। এর মধ্যে কিন্তু আলু দেওয়া আছে, আর এদিকে আছে দেখো পেঁয়াজ, রসুন, আদা বাটা, যে কমন মশলা সবগুলো দিয়ে খাসির চর্বি দিয়ে সব কিছুকে একসাথে ভাজা ভাজা করে নিচ্ছে। এগুলোকে প্রথমে ভালো করে ভাজা ভাজা না করে নিলে মানে খাসির চর্বি যেহেতু সেটা গলতে চাইবে না, এই জন্য এতে সামান্য জল দিয়ে এবার এটাকে কষাবে। কষিয়ে যতক্ষণ না পর্যন্ত এটা সেদ্ধ হবে এটাকে রান্না করতে হবে। এটা কষালে তবেই এটার টেস্টটা দ্বিগুণ হবে। মূলত এটা আমরা সন্ধ্যাবেলা নাস্তা হিসেবে খেতে পারি, আবার ভাত, রুটি সব কিছুর সাথে এটা খুব ভালো যায়। এটা এদিকে কষতে থাক। এদিকে দেখো, এদিকে ছোলা, আলু সব কিছু সেদ্ধ হয়ে গেছে, ছোলার কালারে আলুটা পুরো লাল হয়ে গেছে। আবার এদিকে এটাও কষছে, ধীরে ধীরে দুইটা কাজ সম্পূর্ণ হচ্ছে। এরপরে মা আলুটাকে বের করে নিয়ে আলুটাকে ম্যাশ করে নেবে, কারণ আলুটা যদি আমরা ম্যাশ করে নিই তাহলে এটা ছোলাতে দিলে ছোলাটা বেশ ঘন হবে, সেটা খেতেও বেশ ভালো লাগবে। এবার দেখো ছোলাটাকেও বেশ নরম করে ফেলেছে। আলুটা ম্যাশ করে করে ছোলা রান্নার ভিতরে ওটাকে দিয়ে দেবে। বেশ গরম ছিল, এই জন্য আমার মা হাতা দিয়েই করে নিচ্ছে কাজটা। এবার দেখো এদিকে আলুটাকে দিয়ে দিচ্ছে ছোলার ভিতরে, এরপরে দিয়ে দেবে ছোলাটা, দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। পুরো ছোলাটাকে মা বাটি দিয়ে তুলে নিচ্ছে। এরপরে দেখো মিক্স করার সময় কি যে সুগন্ধ, মনে হচ্ছে এখনই এটা তুলে খেয়ে নিই। কিন্তু এখনও তো রান্না হয়নি, চর্বিটাও ভালো করে সেদ্ধ হয়নি। চর্বিটা সেদ্ধ না হলে তো টেস্ট ভালো আসবে না। মনে হচ্ছে যেন খাসির মাংস রান্না হচ্ছে আমাদের ঘরে, এমন একটা ফ্লেভার আসছে। এরপরে মা এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছে, তারপরে এটার জন্য ঝোল দেবে। এখন আমরা এটাতে বেশি ঝোল খাই না, আমরা একটু শুকনো শুকনো খাই, এই জন্য আমরা জলের পরিমাণটা একটু কম দিচ্ছি। অনেকে আছো যারা বেশি ঝোল খেতে পছন্দ করো, তারা এটাতে দিবা বেশি করে জল। এখন আমরা অল্প জল দিয়ে এটাকে ভালো করে কষে নিচ্ছি। এরপরে এটাকে যাতে একটি গ্রেভি টাইপসের আসে, এই জন্য আর কি জলটা দেওয়া। এটার জাস্ট কালারটা দেখো কি সুন্দর আসছে। কালারটা দেখে মনে হচ্ছে আমি মনে হয় এক কড়াটা পুরোটাই একা খেয়ে নিতে পারবো। এরপরে আরেকটু সামান্য জল দিয়ে আমার মা এটাকে ভালো করে নেড়ে নিচ্ছে। এবার এটাকে যেটুকু সেদ্ধ হয়েছে বাকিটুকু সেদ্ধ হওয়ার জন্য এটাকে ঢেকে দিতে হবে, তাহলে যেটুকু শক্ত আছে, বা ছোলা তো ঠান্ডা জলে বেশি শক্ত হয়ে যায়। এবার দেখো জল দিয়ে এটাকে ভালো করে ঢেকে নেওয়ার পর এটা ফুটতে থাকবে এটা যতক্ষণ না গ্রেভিটা আমাদের মন পছন্দ মতো হবে। এখন দেখো এটাকে মা নেড়ে নেড়ে দেখছে যে গ্রেভিটা কত দূর হলো। গ্রেভিটা প্রায় হয়ে এসেছে। এর মধ্যে মা দিয়ে দিল গরম মশলা বাটা, এটা যেটা মা শিলনোড়ায় বেটেছে, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছে। খুব সুন্দর একটা সুগন্ধ আসছে। দেখো এটাকে নাড়া হচ্ছে। এরপরে আমার মা এর মধ্যে দেবে হচ্ছে জিরাটাকে টেলে নেওয়ার পর, কড়াইতে তেলবিহীনভাবে টেলে নেওয়ার পর যে জিরাটা হয় সেই জিরাটাকে বেটে নিয়ে সেটা গুঁড়ো করে এই লাস্ট ফিনিশিংয়ে সেই মশলাটা দেয়, যেটা দেওয়ার পরে যে পরিমাণে সুঘ্রাণ বের হয়, মানে কি বলবো। একটু লবণ কম হয়েছিল, সে লবণটা মা দিয়ে নিল। আমাকে একটু টেস্ট করতে দিয়েছিল, আমি টেস্ট করে বললাম লবণটা কম হয়েছে। এবার দেখো এটাকে নেড়ে নেড়ে শুকিয়ে নিচ্ছে। এরপরে লাস্টে সে ওখানে ওই টালা জিরাটা দেবে, দিয়ে এটাকে মনে হয় নামাবে। এটা মাঝে মাঝে আলো নিভে যাচ্ছে তো কালারটা ডিসকালার হয়ে যাচ্ছে, কিন্তু মেইন কালার কিন্তু এইটা, মানে লোভনীয় যে কালারটা সেটাই এসেছিল। খাওয়ার সময় আমরা বুঝতে পারছিলাম। এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। নাড়তে নাড়তে এক পর্যায়ে এটা দেখছো একদম শুকিয়ে আসছে। যেহেতু আমরা ঝোল ঝোল পছন্দ করি না, এই জন্য এত দেরি করে শুকানো গ্যাসের
আঁচটা এই অবস্থায় একদম লো ফ্লেমে রাখতে হবে। এরপরে সেই জিরা গুঁড়িটা দিয়ে দেওয়া হলো। এটাই আসলে মেন জিনিস ছোলার টেস্টের জন্য। এটা না দিলে ছোলার আসল স্বাদটা কিন্তু তোমরা পাবা না। এটা দিয়ে ভালো করে নেড়ে এবার দেখো ফাইনাল লুক। শসা দিয়ে চর্বিটাকে নিয়ে এক চামচে যে কী টেস্ট লাগছিল! আমি তো আমার ডায়েটের কথা ভুলে গিয়ে সবটুকু খেয়ে নিয়েছি।